হাই গাইজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক দিন অনেক দিন নাই, অনেক বছর থাকিয়া আমরা ওখানে ভারতমালার একটা ব্রিজ বনের আমরা বরাক নদীর উপর দিয়া। তো ব্রিজটা অনেক বড়, আর অনেক দিন থাকিয়া আমি প্ল্যান যাইতাম, গিয়া দেখতাম, কিন্তু সময় পাই না। আর আজকে ভাবলাম আমিও দেখমু আর আপনারাও দেখাইম। তো এই ব্রিজ যেটা বনের, এটা ভারতমালা কনস্ট্রাকশনে বনের, অনেক বড় বনের ব্রিজটা অনেক বড়। তো যেটা জায়গাত বনের এটা হইল গিয়া বরাক নদীর উপর দিয়ে বনের, আর ব্রিজের নাম হইল গিয়া মালুয়া মাদারপুর ব্রিজ। জানি না মতলব পরে কিতা নাম দেওয়া হইব, এখন নাম আমি জানি যে মালুয়া মাদারপুর ব্রিজ। আর এই ব্রিজ যেটা বনের এটা ভারতমালা কনস্ট্রাকশনে বানা। আজকে বাইরে খুব রোদের, অলমোস্ট 32-34 তাপমাত্রায় রোদের। তবুও আপনারা দেখাইবার চেষ্টা করবো। আর তো আপনারা যেইটাই নি দেখাত আমার লগে, তে চলো লেটস গো। আপনারা আজকে বাইরের দৃশ্যটা দেখুন, জারিবার ক্ষমতা নাই, খুব বেশি রোদের। জানি না বাড়িয়ে গিয়ালে কি হালত হইব আজকে আমার। আমি বারবারও ভিডিওত কই, দেখুন ট্রাক একটার পিছে হইয়া কতটুক দুইলার। আর ভাল লাগে না বাইরে দি বাইরে হইতে, বুঝছেন না নি? অত বেশি দইল। একবার যদি গোসল করিয়া বাইরে হইন বাইক লইয়া, তে তো আর শেষ, আর সিনাও যাইতো না। এগোরো যাওয়ার পরে আবার গোসল করা লাগবো। আর যারা গাড়িগুলো আছে টেনশন নাই, মতলব তারা তো বিন্দাস একদম গাড়ির ভিতরে বাইরে দুলা বালু, কোনো অসুবিধা নাই। আজকে ওয়েদার তো খুব ভাল লাগে দেখতে, সময় আকাশের দিকে চাইয়া দেখুন আরও সুন্দর লাগে। আর ওই যে আশেপাশে যেটা গাড়ি ঘুরে রাখা, দেখতে খুব সুন্দর লাগে। আর ওই সাইডে যেটা দেখরা ওটা দেয় ব্রিজের উপর। আমরা মোটামুটি যেখানে ব্রিজের কাজ চলে ওখানে আইয়া পৌঁছে গেছি, আপনার ভিতরে দেখাইমু। আর ও যে সামনে, একটু সামনে কাজ চলে, আপনারা দেখাইমু। আর ও যে সাইডে যেটা দেখরা ওটা ব্রিজের উপরে কীরকম তুলে, কীরকম বানায় সব দেখাইমু, যতটুকু সম্ভব হইব আমার তরফ থাকিয়া আপনারা দেখাইমু। তো ফাইনালি আমি এই জায়গায় উপস্থিত হইলাম, পৌঁছে গেছি। আপনারা দেখাইমু কীরকম কাজ হওয়ার বা কাজ কতটুকু হয়েছে, আপনারা দেখবা। ওই যে ওখানে খুঁটি দেখা খুঁটিত দেখা যার কত স্পিডে জল যার, আর জল খুব স্পিডে যার। আর এখানে ওই দেখুন এক সাইডের পুরা সম্পূর্ণ কাজ হয়ে গেছে, আর এক সাইডের কাজ রয়েছে। এক সাইডের কাজ হয়ে গেলে তো কমপ্লিট হয়ে যাব। আর আমরা ভবিষ্যতে এই ব্রিজের উপরে দিয়া যাইতাম পারবো, মালুয়া মাদারপুর ব্রিজের উপরে দিয়া। আর জানি না ও গাড়িগুলা কীরকম উপরে তুললো, এখনও পর্যন্ত কোনো লিঙ্ক নাই। ও যে গাড়ি, ও দেখুন কিতা একটা মেশিন, একটা জানি না এটা কনস্ট্রাকশনের কাজের মেশিন, কিন্তু কেরেং বোধহয়। আর ওই যে দেখুন সড়ক চলার গাড়ি উপরে উঠাই দিছে, এখনও পর্যন্ত উপরে উঠিবার কোনো লিঙ্ক নাই। বাট এটা সামনে উঠলো, একটা ট্রাক আছে আর একটা কেরেং আছে, জানি না কীরকম উঠাইছে, দেখলে তো ভাল লাগলো অনেক। কিন্তু ওই দেখুন আপনারা, ওই যে ব্রিজ কিন্তু বরাক নদীর উপরে দিয়া বানাই লইছে। যখন খুঁটিগুলা গাড়ছে আমি দেখছি তখন এই জায়গাগুলা শুকনা আসলো। আজকে বর্ষার দিন থাকার কারণে এখন দেখানি যান না। এই জায়গাতে আমরা ওই দিক পর্যন্ত গেছি, গিয়ে দেখছি খুঁটিগুলা বহুত বড় বড় খুঁটি। তা আমার গড়টা কেউ বড়, ও সাইডও দেখুন এটা বহুত বড় বড় খুঁটি। দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা কেমন লাগে জানাইবা। ও যেটা দেখলেন রাখা, যেটা রাখা দেখরা ওটা নিয়ে অন্য উপরে তুলে, ওটা উপরে তুলিয়া নিয়া ব্রিজ বনে। আর ও যেন এগুলা উপরে বানায় না,
আমরা প্রথমে ভাবতাম মনে হয় এটা উফরে বানায়, কিন্তু এটা উফরে বানায় না, এটা বানায় নিচে নিচে বানাইয়া উফরে তুলে। আর উপরে তুলে ও কেরেংটা ও যে এখানে হলুদ কালার যেন দেখানি একটা মেশিন, এই মেশিনটাই উপরে তুলে। আর এটা নিচে ওই রকম এটার ভিতর দিয়ে আমরা ব্রিজও প্রায় সময় মনে করি যে এটার ব্রিজের ভিতরটা মতলব পুরা ভর্তি থাকে, না না এটা ভর্তি থাকে না। ওই দেখেন আপনারা এটা পুরা ভিতরটা হুক্কা থাকে, ওই দেখেন ওটা 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 নিয়ে উপরে তুলে। এখানেও জেনারেটার চলে, জানিয়ে না কতটুকু আওয়াজ ক্লিয়ার আর, কিন্তু আমি যত সম্ভব জোরে কথা কইয়া দিয়ে আপনারা দেখতে পারবা করিয়া। আর ও যে মেশিন অরিজিনাল যে কেরেং যেটা, ওই কেরেং যে ইয়েলো কালার দেখরা হলদিয়া কালার, ও কেরেং ওটা নিয়ে উপরে তুলিয়া এই সুন্দর ব্রিজটা বনে। আমরা মোটামুটি 1 বছরের ভিতরে এই ব্রিজের উপরে দিয়ে যাইতাম পারবো ইনশাল্লাহ। আর দেখতে দেখুন আপনারা খুব সুন্দর লাগে। কিন্তু বরাক নদীর উপর দিয়া যে আমরা বাড়ির কিনারও এটা একটা সৌভাগ্যর ব্যাপার, কারণে আছে বদরপুর, এটার নাম হইল গেমেনর ব্রিজ। এটা বহুত পুরানা হয়ে গেছে, দিক দিয়া কয়েক বছর পরে এটা ক্র্যাক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে গাড়ি বন্ধ করে রাখি দেয়। এটা চালু হয়ে গেলে আর আমরা টেনশন নাই, টেনশন মুক্ত হয়ে যাই। ওই যে সামান যেটা দেখায় আপনারা আগেও দেখাইছি দূর তাকিয়া, এখন দেখাই আকাশের তাকিয়া। এই সামানটাই ব্রিজের উপরে উঠানি হয়। আর এই সামানটা আমি আগে দেখাই আপনাদের। এটা দেখতে ভিডিওত কতটুকু লাগে জানিয়েন না, কিন্তু একটা গড় তাকিয়েও বড়। ভিতরে ঢুকিয়া দেখাই আপনার ভিতরে কীরকম লাগে। ওই দেখুন এটা একটা রুম তাকিয়েও বড়, অনেক বড় বড়। কিন্তু আমরা আগে ছোটোবেলা ভাবতাম মনে হয় ব্রিজের উপর দিয়ে যেটা দেওয়া হয় এটা মতলব পুরা ভর্তি থাকে, কিন্তু না, এটা ভিতরটা ওইরকম হুক্কা থাকে। দেখতে কীরকম লাগে না? যারা দেখছেন তো ঠিক আছে, কিন্তু আমি তো ফার্স্ট টাইম দেখছি এরকম। দেখতে সুন্দরও লাগে। আর আমরা বাড়ির কিনার দিয়া বনের বহুত সৌভাগ্যর ব্যাপার, কারণে ব্রিজটা যে বনের আমরা এখানে আগে যাইতে লাগতো অলমোস্ট 1 ঘন্টা, এখন 1 ঘন্টা লাগতো না। আমরা বাড়ির কিনার দিয়েও সাইডে দিয়ে তাড়াতাড়ি যেতাম পারবো। ওই যে আপনারা এই জায়গা যেটা দেখায় এটা প্রথমে কিন্তু ক্ষেতের জমিন আসলো। আর দেখতে তো খুব সুন্দর লাগে, দেখুন আপনারা খুব সুন্দর লাগে, কিতা সামান রাখা আছে। আর ওই যে যেটা মেইন যেটা গোল পোস্টের মতো ইয়েলো কালার, ওটা হইল কি আসল মেশিন, ওটা দিয়ে সম্পূর্ণ ব্রিজ বনে। আর এটা চলে রেলের ফাতের উপরে দিয়া, আপনারা দেখবা। ওই দেখুন ট্রেন যেভাবে পটরির উপরে দিয়া চলে, ওইভাবে ওই ক্যারেংটা চলে। মতলব ও সাইডে দিয়ে আছে, ও সাইডে দিয়েও আছে, ওই গোল পোস্টটা চলে। এই গোল পোস্টটা চলি এই মেশিনগুলা ওদার তাকিয়া হদারও, এরপরে এই যে কনস্ট্রাকশনের সামানগুলা ওই যে আপনারা দেখরা বনের, ওটা ওই দিক থেকে ওই দিকে, এরপরে খুঁটির উপরে উঠানি, সব কিছু ওই কেরেংটায় করে, সম্পূর্ণ কাজ এই কেরেংটায়। আর ওই যে ব্রিজের উপরে যেটা দেওয়া হয়, মতলব ব্রিজের যেটা মানে যাওয়ার লাগিয়া বনছে, ওই কেন বনের। আর আমি দেখি এখানে যদি কেউ থাকে জানার চেষ্টা করবো, তারা দেখি কিতা কয় আমারে। এখানেও কাজ চলে। আর ওই জায়গাত ওই যে একটা আপনারা দেখুন যে ব্রিজের উপরে দেওয়া হয়, এটা ওখানে বনে। दादा आपको बात कर सकते हैं, वो जो मशीन जो है उसमें मतलब ये ब्रिज में ऊपर में देने वाला ये जो है वो बनता है ना दादा? उसमें उसमें पूरा सरिया लगता है ना, ऐसे ही कंक्रीट कंक्रीट होता है। अच्छा अच्छा। मैंने सुना है दादार काछ থেকে জানতে পারছি যে এখানেও पूरा रोड शोड दिया इटा बनानी हो। तो सर ये बनने में कितना टाइम लगता है? ये बनने में 3 दिन लगता है। 3 दिन लगता है, मतलब 3 दिन में ख़त्म हो जाएगा? 2 दिन में नेट बनता है। हाँ हाँ। 2 दिन में ये सेटरिंग कंप्लीट करने में 1 दिन लग जाता है। 3 दिन। अच्छा, चौथा अच्छा। दिन कास्टिंग हो जाएगा, कास्टिंग ढलाई हो जाएगा। अच्छा अच्छा अच्छा, उसके बाद वो खुल देता है? हाँ, उसके बाद हाँ, बन जाएगा। अच्छा, 21 डेज में खोल देता है। वो जो मशीन है वो मतलब मुसला देता है क्या? ढलाई देता है? अच्छा अच्छा अच्छा। मतलब वो प्लांट में बनता है, वहाँ प्लांट से- में बनता है? हाँ। अच्छा अच्छा अच्छा, बहुत अच्छा रहा आपसे मिलके। और एक बात बताना चाहता हूँ कि हम जानकारी के लिए आपको पूछ रहे हैं कि ये ब्रिज बनने में कितना वक्त लगेगा? और एक्सपेक्टेड नेक्स्ट ईयर तक हो जाएगा, मई जून तक। मई जून तक हो जाएगा।
ঠিক আছে, আমরা জানতে পারলাম যে এখানে যেটা মতলব ব্রিজ যেটা বনের এটা মোটামুটি এক সামনের বছরের মে জুন জুলাই আগস্ট কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে আমরা এখানের উপর দিয়ে যেতে পারবো। क्या और जल्दी हो सकता था, हाँ? लेकिन यहाँ वेदर सपोर्ट नहीं कर रहा है। ठीक है ठीक है, ये तो हम लोग बारिश हो रहा हाँ रेगुलर बारिश हो रहा है। इसलिए काम हेम्पर हो रहा है। हाँ अच्छा अच्छा ठीक है तो ठीक हम लोग का टारगेट है मार्च तक कंप्लीट करना। है, मार्च तक कंप्लीट करने के लिए। ये 2-3 दिन बारिश हुआ, काम में स्टॉप करना पड़ा। अच्छा, सब आउटर सेक्शन काम है। আচ্ছা 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 ঠিক আছে ঠিক দাদাই কইতরা যে এখানে মতলব খুব জলদিও করার চেষ্টা করডা, কিন্তু মতলব এখানে আমরা এখানে জানোই না আসামও ওয়েদার খারাপ থাকে সব সময়। ওয়েদার খারাপ থাকার কারণে লেট হইব, মতলব মার্চের ভিতরে কমপ্লিট হইতো, এটা নেক্সট ইয়ার আগস্টের ভিতরে কমপ্লিট হইব। আর স্যার আপকা মতলব আপ ইঞ্জিনিয়ার हो क्या স্যার? नहीं, मैं इंजीनियर तो नहीं हूँ। সাইট ইনচার্জ আচ্ছা আচ্ছা, আমি যে দাদার সঙ্গে কথা কইছি, দাদা হইলে কি সাইট ইনচার্জ। আচ্ছা ঠিক আছে, অন্য সাইট আমরা দেখি এখন। এখানে রোড খাটা হয়, ওই যে যেগুলা বনে এগুলা রোড ওখানেও খাটা হয়, খাটিয়া বেন্ডিং করা হয়, করার পরে वहाँ से यहाँ प्लेस करते हैं। আচ্ছা আচ্ছা ওখান থেকে ওখানেও আনিয়া বিয়া বনে। আর ওই যে গাড়ি দেখা যেটা এটা মতলব কনস্ট্রাকশন এরিয়ার দেখা যায় সবচেয়ে বেশি এগুলা গাড়ি। মতলব এখানেও এই যে উপরে যে মশলা যেগুলা দেওয়া হয় এই বালি পাথর সিমেন্ট সব মিলাইয়া এই মেশিনের দ্বারা দেওয়া হয়। আর এখানেও বনিয়া ইয়া ওখানে দেওয়া হয়। वो प्लांट में मिक्सर रेडी होके আচ্ছা আচ্ছা बाई स्विंग मशीन है, उससे यहाँ आएगा। उसके बाद আচ্ছা 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 এখানেও প্লান্টটাকেও যে এখানেও দেখা পাই একটা প্লান্ট, ওখানেও বনিয়া এখানেও ওই মেশিনে আনিয়া উপরে দিয়া বানায়। ঠিক আছে দাদা চলতে হ্যাঁ ঠিক। এই যে ব্রিজ যেটা বনের এখানোর এইরকম রোড দিয়া কাজ চলে। এই যে এত বড় বড় রোড দেখতে, দেখো কত বড়। ये भाई कितना mm का है रोड? 25 mm का रोड है। देखो ये 25 mm रोड देख के ब्रिज बनता है। हम लोग আমরা সবে জানি না, জানি বড় বড় রোড লাগে, কিন্তু কত mm রোড লাগে জানি না। 25 mm বড় বড় রোড লাগে। আর ওটা মানুষ দেখায়নি, দিন রাত 24 ঘন্টা কাজ করেন খালি পেট্রোল লাগিয়া। আর যে একজনে দিন রাত 24 ঘন্টা করেন না ইলা না, মতলব ডে শিফট থাকে, নাইট শিফট থাকে, তারা খরচ কিন্তু খরণ যে মতলব যান আত লইয়া খরণ। কিন্তু এটা জায়গার থেকে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, বাঁচার কোনো লাইন নাই, কত উঁচা উঁচা এখন কুটি। আইসি 4টার সময় সন্ধ্যা হয়ে যাক, লাস্টবারের মতো আপনারা আবার দেখাই দিই। আর যারা যারা এই ব্রিজটা দেখছেন না বা আইয়া দেখবা, মতলব ভিডিওর মাধ্যমে দেখছেন কিন্তু ফিজিক্যালি আইয়া দেখছেন না, ওটা আইয়া দেখবা, খুব সুন্দর লাগে দেখতে। ভিডিওর থেকে অনেক সুন্দর লাগে ফিজিক্যালি দেখতে গিয়া। তো আপনারা দেখুন, লাস্টবারের মতো আবার দেখাই দেই নদীর উপরটা, ব্রিজটা কতটুকু সুন্দর লাগে দেখতে। বিকালের ওয়েদারটা আরও সুন্দর লাগে। তো আপনারা দেখুন কীরকম লাগে বিকালের ভিউটা, মতলব প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর, অনেক সুন্দর। ওই যে ওইখান থেকে শুরু হয়েছে ব্রিজটা, আরও 200-300 মিটার ওই রকম যাইব। যাওয়ার পরে ওই দিক থেকে দেখো পুরা ব্রিজটা এখনও পর্যন্ত 50% হয়ে গেছে, বুঝছেন নি? 50% হয়েছে, এখনও 50% বাকি রয়েছে। আর দেখতে কীরকম লাগে, খুব সুন্দরও লাগে। আর ব্রিজের উপরে এই যেখানি মেশিন একটা, এইটা মেশিনের উপরে তাকিয়া উপর থেকে বইয়া অপারেটিং করে। এখানেও গিয়া উঠিলে খুব মজা লাগলো, মানে না সুযোগ নাই আর না গিয়া উঠি গেলাম। মানে এখানে উপরে বইয়া দেখতে খুব সুন্দর লাগবো, ভিডিও বানাইতেও খুব সুন্দর লাগবো। আর ওই দেখরানি উপরে গাড়ি, আমি তো চিন্তা করি ভাইয়ার না, আগেও আমি চিন্তা করছি যে এই গাড়িগুলা তুললো কিলা উপরে, কেরেঙ্গের মাধ্যমেও তুলবো, কেরেঙ্গের সাহায্য লইয়া তুলবো। আকাশের অবস্থা দেখো, আকাশের অবস্থাটা দেখতে খুব সুন্দর লাগে। আর বিকাল টাইমে নদীর তো অবস্থা তো খুব সুন্দরও লাগে, নদী দেখতে খুব মজা লাগে। দেখুন খুব সুন্দর লাগে নদী দেখতে। আর নদীর জল খুব স্পিডে দেখুন যার, খুব জল স্পিডে যায়। সেও হাতিয়া দিতে পারবানি হোসাইটো ইলাকেও চ্যালেঞ্জ দিতে পারবানি। প্রাইস তো আমি দিতাম পারতাম না, মতলব নিজের থেকে যদি সাহস থাকাতে হাতিয়া যাইতে হয়, কিন্তু আমার তো সম্ভব হইতো না। আমি এখান থেকে ওখানে নামতাম পারতাম না, তবু একবার হাত ভিজাই গিয়া। এই খুব ঠান্ডা জল, খুব ঠান্ডা জল, জল খুব ঠান্ডা। নদীটা দেখতে একদম শান্ত লাগে। এখন তো বর্ষার দিন, যখন বেশ ফ্লাড হয়ে যায় তখন বেশি উত্তেজিত হয়। এখনও বেশি পানি হয়েছে,
আর ওই সাইডে যেন দেখানি ওই সাইডে ওই রকম সেম খাম চলের। কোন দিন যাইতে পারবো, এখনো 1-1.5 বছর লাগবো আমরা ও সাইডে পার হয়ে যাবো ব্রিজের উপর দিয়া গাড়ি লইয়া, বাইক লইয়া। তখন দেখতে আরো সুন্দর লাগবো, ব্রিজের উপর দিয়া গাড়ি যাওয়ার সুন্দর লাগে। আমি আবারও আপনার ভিতরে কইয়ার, যারা যারা সময় পাইবা এরকম টাইম বাইর করিয়ে আইয়া দেখবা, দেখতে খালি চোখে দেখতে অনেক সুন্দর লাগে। জানি না ভিডিওত কীরকম লাগে, কিন্তু আইয়া ফিজিক্যালি দেখবা, দেখতে অনেক সুন্দর লাগে। আর ভিডিওটা দেখিয়া কীরকম লাগলো আপনারা জানাইবা কমেন্টের মাধ্যমে। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা। আর আজকের লাগে ওখানেও শেষ, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবর আজান হয়ে যার, সন্ধ্যা হয়ে গেছে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হেলদি অ্যান্ড ফিট। বাই বাই।